পেঁয়াজ কুচি। গুড মর্নিং গাইস। তো আজকে হচ্ছে মানডে, আর আমি অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছি আজকে, কারণ লাস্ট দুদিন ধরে আমি ঠিক করে ঘুমোতেই পারি না। কারণ মাম্মাম অনেক রাত করে ঘুমোয়, তারপরে ওকে ঘুম পাড়ানোর পরে আমি ভিডিও এডিটিং করি, তো সব কিছু মিলিয়ে আমার ঘুমোতেও অনেকটা লেট হয়ে যায়। তারপর ভোরবেলা আবার উঠতে হয়, উঠে ওকে খাওয়াতে হয়। তো আজকে ভেবেছি যে আজকে 8টার দিকে ওকে খাইয়ে দিয়েছিলাম, দুধ খাইয়ে। তারপরে মামাও ঘুমোচ্ছে, আমিও ঘুমোচ্ছিলাম। তো তারপরে উঠলাম, জাস্ট এখন ফ্রেশ হয়ে নিই। দেখো, আমার ডার্ক সার্কেল চলে এসছে রাত জেগে জেগে। আসলে যতই আমরা ক্রিম লাগাই না কেন, কিছুই কাজ হয় না যদি না ঘুম ঠিক করে না হয়। ঘুমটা খুবই ইম্পর্টেন্ট, ঘুম আর খাওয়া। তো খাওয়াটা তো না হয় নিজের কন্ট্রোলে আছে, খেতে পার মানে খেয়ে নিলাম, ঠিক আছে, বাট ঘুমটা তো নিজের কন্ট্রোলে নেই, মানে আফটার বেবি। কারণ আফটার বেবি সব কিছু বেবির কন্ট্রোলে চলে যায়। ও যখন ঘুমোবে তখন আমাকে ঘুমোতে হবে, তারপরে মানে মানে ওর রিদমে চলতে হবে আমাকে। বেবি হওয়ার পরে আর নিজের কন্ট্রোলে নিজের লাইফ থাকে না কিছু। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। কোথায় যাচ্ছ তুমি? ই বাবা, ওইদিকে ঝাড়ু দিচ্ছে, এদিকে এসো। এখানে ধুলো বইনি। এদিকে এদিকে এদিকে। তো এখন বাজে বেলায় 12:30। মামামকে স্নান করিয়ে নিয়েছি, ওকে স্নান করিয়ে ওর ডিম খাওয়া হয়ে গেছে। আজকে ওর পিপি ওকে ডিম খাইয়ে দিয়েছে। ও পিপির কাছে খুব তাড়াতাড়ি ডিম খেয়ে নিয়েছে। নর্মালি ও কারোর কাছেই খেতে চায় না, মানে আমি ওকে খাইয়ে দেই। আর আমার ননদ ও টাইমও পায় না, বিজি থাকে। তো যাই হোক, ও আজকে ও খাইয়ে দিয়েছে। ও মাঝে মধ্যে খাইয়ে দেয় যখন ও টাইম পায়। আর ওই দেখো পিপি বিপি। তো যখন ও টাইম পায় খাইয়ে দেয়, আর ও আজকে খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। মামামিকে আজকে হেল্প করে দিয়েছে, তাই না বুড়ি? তো হ্যাঁ, ওর ডিমটা খাওয়া হয়ে গেছে। আমিও ওই ফাঁকে স্নান করে নিয়েছি, স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। মাসিও চলে গেছে কাজ টাজ করে। তো এখন হচ্ছে লাঞ্চ টাইম, ওকে খাওয়াবো। মামামকে একটু পরে 1:30টার দিকে আমি খাওয়াতে বসি নর্মালি। মাম্মা, মাম্মা, তোমার সাথে আমি একটুও কথা বলবো না। আড়ি আড়ি করে দেবো তোমার সাথে। আড়ি, হ্যাঁ আড়ি, আড়ি দিয়ে দাও। আড়ি, 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 ওই হাত দিয়ে আড়ি দিয়ে দাও। আড়ি করে দাও আমাকে। আড়ি কাটি, এই কাটি। তুমি আমাকে কেন কামড় দিয়েছো বলো? বলো কেন কামড় দিয়েছো তুমি, শুধু শুধু বলো। এই দেখো, সব টয়গুলো মামাম ছড়িয়ে ছিটিয়ে একাকার করে রেখেছে। এগুলো কিন্তু মাসি দুপুরবেলা যখন সব কাজ কমপ্লিট করে দিয়ে চলে যায়, তখন কিন্তু মাসি এগুলো সব গুছিয়ে রাখে, ঝুড়িতে সব গুছিয়ে রেখে তারপরে যায়। কিন্তু ওকে যখন আমি দুপুরে খাওয়াতে বসি, তখন খাওয়াতে বসার সময় ওকে আমি এগুলো দেই, এই টয়গুলো সব দেই। দেওয়ার পরে ও এগুলো সব আবার ছড়িয়ে তারপরে একাকার করে দেয়, মানে এগুলো দিয়ে সব খেলে, খায়। তারপরও খাওয়ার পরে যখন ঘুমিয়ে যায়, ঘুমানোর পরে আমি আবার এগুলো সব গুছিয়ে রাখি। এই তো আমার ননদ বানাচ্ছে হচ্ছে দুধ চা। এখন সে দিয়ে দিল লিকার স্পেশাল টি ফর স্পেশাল। ই বাবা, আমি মেবি ভীষণ লাকি, কারণ আমার ননদ, আমার শ্বশুর শাশুড়ি সবাই আমাকে ভীষণ ভালোবাসে। আর আমার ননদ আমার অনেক ছোট, তারপরেও ও আমাকে এটা বানিয়ে খাওয়ায়, ওটা বানিয়ে খাওয়ায়, মাঝে মধ্যেই সন্ধ্যাবেলা চা বানিয়ে খাওয়ায়। তো এটাই বা কজনের ভাগ্যে হয় বলো? দেখেছো, এগুলো সব ধোয়া জামা কাপড়, সবগুলো বালতির মধ্যে তুলে এনে রেখেছে ওর দাদা ভাই। আর এগুলো সব ও ফেলে ফেলে দিচ্ছে ফ্লোরের ওপরে, মানে এটাই ওর খেলা। আর মামাম, নোংরা হয়ে যাবে এগুলো, তোলো, এগুলো সব তুলে রাখো, এর মধ্যে সব তুলে রাখো এগুলো। হ্যাঁ তোলো, তুলে রাখো। গুড, ভেরি গুড। তোলো, সবগুলো তোলো। উই বাবা,
এই যে এটা এটা তোলো, এটা তোলো, এটা তোলো, এগুলো তোলো, এগুলো তোলো। হুম, সবগুলো তুলে রাখো। ভেরি গুড। বাহ, মাম্মাম কত ভালো, মাম্মাকে কত হেল্প করে, কত হেল্প করে। হ্যাঁ, এই তো গুড। আবার কি করছো এটা? কি করছে? এই তো তুমি সব তুলে রাখলে মাম্মাম, এই তো সব তুলে রাখলে, আবার সব ছড়িয়ে দিচ্ছ। বাহ, সে অনেক কাজ করছে। বাবা গো, সে কত কাজ করছে। দেখো, উই বাবা, উই বাবা, হাতটা ব্যথা করছে, কাজ করতে করতে কোমরটা ব্যথা করছে, কোমরটা ব্যথা করছে। ইস, কোমরটা ব্যথা করছে। তাই না মামা? কাজ করতে করতে কোমরটা, ইস, হাতটা লেগে গেছে। ওহ, এই জন্য একটু এক্সারসাইজ করে নিচ্ছে, এক্সারসাইজ করে নিচ্ছে। উফ বাবা, হাঁপিয়ে গেছে আমার মাম্মামটা। এসো, মা একটু আদর করে দেবে এবার। এসো, 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 এসো বেবি। ঠিক আছে, অনেক কাজ করেছো তুমি, তুমি অনেক কাজ করেছো। হ্যাঁ, ঠিক আছে, এবার এসো মাম্মা, এসো। হ্যাঁ, বাহ, উফ, হাঁপিয়ে গেছে আমার বেবিটা কাজ করতে করতে। আর আজকে রাতের জন্য বানাচ্ছি আমি চিকেন বিরিয়ানি। তার জন্য ফার্স্টে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আর বাংলাদেশের স্টাইল করে কিন্তু আমি চিকেন বিরিয়ানিটা বানাচ্ছি, কিন্তু আলুটা আমি নিজে থেকেই অ্যাড করছি। বাংলাদেশি চিকেন বিরিয়ানিতে কিন্তু আলু দেওয়া হয় না। এদিকে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি, যেহেতু বিরিয়ানি করব, বিরিয়ানির মতো করে ম্যারিনেট করে রেখেছি। আর এই দিকে আমি চালটাকে ভিজিয়ে রেখেছি। আজকে আমি গোবিন্দভোগ চাল দিয়ে বিরিয়ানিটা করব। আমার ভীষণ ভালো লাগে গোবিন্দভোগ চালের বিরিয়ানি, এটা বাংলাদেশের স্টাইলের চিকেন বিরিয়ানি। তো ফার্স্টে আমি তেল দিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো ফোড়ন দিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেব একটু পেঁয়াজ কুচি, আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটু নেড়ে চেড়ে তারপর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিব। তো কড়াইতে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর চিকেনটা ম্যারিনেট করেছিলাম আমি লবণ, একটু আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর টক দই, একটু বিরিয়ানি মশলা, গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। কিন্তু লঙ্কার গুঁড়োটা আমি অ্যাড করিনি, লঙ্কার গুঁড়োটা আমি একটু পরে অ্যাড করব, কারণ ম্যারিনেট করার সময় হাতে লেগে যাবে, ওই জন্য লঙ্কার গুঁড়োটা আমি অ্যাড করিনি। তো চিকেনটা কষানো হয়ে গেলে আমি চিকেনটাকে আলাদা করে তুলে রাখছি। তারপরে ওই মশলাটার মধ্যে আমি চালটাকে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো জলটা দিয়ে দিতে হবে। আর জলটা যখন ফোটা স্টার্ট করে দেবে তখন চিকেনগুলো দিয়ে আমি মিশিয়ে নেব, এবং সাথে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, একটু কেওড়া জল, একটু ঘি দিয়ে দমে বসিয়ে দেব। জাস্ট কমপ্লিট হয়ে গেছে আমার চিকেন বিরিয়ানি। বিরিয়ানি পুরো ধোয়া উঠছে আর স্মেলে পুরো ঘর ময় করছে। তো এটা হচ্ছে ফাইনাল লুক। এখন আমরা খেতে বসবো। মানে খাবার ও মুখে নিয়েই ও বলে, রিভিউ দেয় খাবার মুখে নিয়েই, মাম্মা মানে ওকে আমি যেই খাবারটাই মুখে দেব ও মুখে নিয়েই বলবে এই জন্য ওটা বোঝালো যে আমি এখন খাবার খাবো, মানে টেস্টি টেস্টি খাবার খাবো। তেতি তেতি, বলো তেতি তেতি, বলো টেস্টি টেস্টি খাবার খাবো, বলো আমি এখন টেস্টি টেস্টি খাবার, পাকাল না খাবার, পাকাল আবার কি খাবার।
আর এইদিকে মামামকে খাওয়াতে খাওয়াতে রাত 11:30 বেজে গেছে। তারপর আমি চলে আসলাম ফ্রেশ হওয়ার জন্য। আর ও দেখো চারপাশে ঘুরঘুর ঘুরঘুর করছে। ও দেখছে মামাম কি করছে, মামাম কি করে ফেস ওয়াশ করছে, কি করে ব্রাশ করছে। একবার ডান দিকে দাঁড়াচ্ছে, একবার বাম দিকে দাঁড়াচ্ছে আর হাসছিল। তো একবার ওকে আমি কোলে তুলে সোফায় বসাচ্ছি, ও সাথে সাথেই নেমে যাচ্ছে। তো ফ্রেশ হয়ে ওকে কোলে নিয়েই আমি স্কিন কেয়ারটাও করে নিলাম। এটা ওর রোজ রাতের রুটিন। আমি যখন রাতে স্কিন কেয়ার করি, ও তখন হয়তো আমার পাশে বসে থাকবে, না হলে আমার কোলে উঠে যাবে। কারণ ও দেখবে যে মামাম কি করে স্কিন কেয়ার করে, কি করে না করে। মামামের খাবার টাবার রান্না করে ওকে খাইয়ে দাইয়ে সব কিছু কমপ্লিট করে আমি ফ্রেশ হলাম, এখন ব্রাশ ট্রাশ করে স্কিন কেয়ার করে নিয়েছি। আর মামামকে সাথে নিয়েই আমি স্কিন কেয়ার করছি। এটাতে ও এনজয় করে আর আমার কাজটাও কমপ্লিট হয়ে যায়। আর ওর বাবা বাড়িতে থাকলে আবার ওর বাবাই ধরে রাত্রেবেলা বেসিক্যালি। আর দিনের বেলায় আমি যেটাই করি না কেন ওকে সাথে নিয়েই করার ট্রাই করি, যতক্ষণ না মানে অন্য কেউ থাকে। ম্যাক্সিমাম টাইম আমি ওকে সাথে করে নিয়েই সব কিছু করার ট্রাই করি। তো সব কিছুই ডান, মামামকে চেঞ্জ করে দেবো জামাটা। তো আজকের ব্লগটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত বাই গাইস। বাই করে দাও, বাই করে দাও সবাইকে, সবাইকে বাই গাইস, বাই। টাটা।